সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রোম ভ্যাকেশনের থার্ড ডের ব্লগে। আজকে আমরা সবাই মিলে যাব রোমের সবথেকে বড় সি বিচ অস্ট্রিয়াতে। ওখানে যাওয়ার জন্য আমরা যথারীতি সবাই ট্রেন স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন ধরে ওখানে পৌঁছে দেন আমাদেরকে বাসে করে সি বিচে যেতে হবে। তো আমরা অলরেডি 2 দিন ঘোরাঘুরি করে সবাই ভীষণ ক্লান্ত, আর যখন নাকি বিচে আসলাম তখন সেই ক্লান্তি দূর হয়ে গেছে। তবে অস্ট্রিয়া বিচ ভীষণ বড়। ওখানে বাসে করে আমরা অলরেডি একটা বিচের কাছাকাছি নেমে দেখলাম যে ছাতা শেষ হয়ে গেছে এবং যে চেয়ারে বসে থাকা যায় সেটাও নাই। পরে আমরা আবার আরেকটা বাসে করে এইটাতে এসে নামলাম। এইটা ছিল একটু প্রাইভেট, খুব গোছানো এবং সুন্দর। লাকিলি আমরা পেয়ে গেলাম আমাদের সিট এবং আমব্রেলা। তো সিট পাওয়ার পর সবাই রিল্যাক্স হয়ে বসেছিল। আর যেহেতু বিচের খুব কাছাকাছি এই সিস্টেম করা ছিল সিট এবং আমব্রেলার, খুবই বাতাস ছিল এবং রিল্যাক্সিং ছিল। আর বিচের পানিতে অনেক জোরে জোরে ঢেউ এসে বাড়ি খাচ্ছে। এটা দেখে আনিয়া হয়তো একটু ভয় পাচ্ছিল। তো আঙ্কেল ওকে নিয়ে নেমেছিল পানিতে আস্তে আস্তে। তো আনিয়া তো আর দূরে বেশি যাবে না, কিন্তু এরপর যখন আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, এরপরে দেখা গেল যে আনিয়া কিন্তু আর ওঠেনি, পুরা ফুল টাইমই পানির ভেতর ছিল। আমিও একটু তীরে বসে ঢেউয়ের সাথে দৌড়াদৌড়ি করছিলাম, খুব মজা লাগছিল। আমি আর আয়ান এখান থেকে আস্তে আস্তে একটু ভিডিও করলাম, এখানে বসলাম। আমরা দুজনও আস্তে আস্তে পানিতে নেমেছি। তো পানি বেশি গভীর ছিল না, একদম গলা পর্যন্ত নিচে বালু পাওয়া যাচ্ছিল। তো এই জন্য এটা নিরাপদ ছিল। অনেক এনজয় করেছি আমরা। আর এই ঢেউয়ের সাথে খেলাটা এত মজা লাগছিল। আমি আর আয়ান বসে বসে অনেকক্ষণ আমরা সবার নাম লিখছি, ঢেউ এসে মুছে দিয়ে যাচ্ছে, এত মজা লাগছিল। আর এই 2 দিন ঘোরাঘুরি করে আমরা তো ভীষণ ক্লান্ত, একদম হিটিংয়ের অবস্থা খারাপ। তো তখন এই পানিটা এত ভালো লেগেছে। আর এখানের এক একটা বিচের পানি এক এক রকম স্পেশাল। এদের স্পেশালিটি হলো গিয়ে বিভিন্ন পানিতে বিভিন্ন রকমের খনিজ থাকে। কাজে ইতালিয়ানরা মনে করে যে বিচে পানিতে গোসল করা এটা অনেক থেরাপির মতো কাজ করে এবং অনেক রোগের উপশম হয়, যেমন শরীরে ব্যথা, স্কিনের বিভিন্ন রকম প্রবলেম, এগুলো দূর হয়ে যায়। আর পানি যখন বড় বড় ঢেউ দিয়েছিল, গায়ে বাড়ি দিচ্ছিল, তখন টেস্টটা ফিল করা যাচ্ছিল, ভীষণ লবণাক্ত ছিল। ওই যে দেখা যাচ্ছে আন্টি, আমার বোন আনিয়া একদম মাঝামাঝি পর্যন্ত গিয়েছে। আমি দূর থেকে বলছিলাম যে আর যেও না, পানি পরে গভীর হতে পারে। বাট ও পর্যন্ত গিয়ে দেখি যে না, গলা পর্যন্তই, বেশি গভীর না। ওরা ওখানে মজা পাচ্ছে আর আসছে না। আমি আর আয়ান এখানে অনেক মজা করছিলাম, দুজন দাঁড়িয়ে আছে। এই সময়টা ভীষণ মজার ছিল। আর ঢেউ এসে আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, ভীষণ এনজয় করেছি এই জায়গাটা। এরপর কিছুক্ষণ বসে আমি আর আনিয়া আমরা পানিতে পা ডুবিয়ে বসেছিলাম। ঢেউ এসে আমাদের ভিজিয়ে দিয়ে যাচ্ছে, ফুল রিল্যাক্স লাগছিল। মনে হচ্ছিলো শুয়ে শুয়ে থাকলে একদম ঘুম চলে আসবে এরকম। তো আমি কিছুক্ষণ বসে থেকেছি, আবার পানিতে নেমেছি। যখন ঠান্ডা লাগছিল মনে হচ্ছে যে তীরে আসি, এসে যখন বসলাম একদম রোদে জামা কাপড় সব শুকিয়ে যাচ্ছে, তখন আবার পানিতে নেমেছি। বাট ওরা 3 জন কিন্তু একেবারে পানির ভেতরে, তারা ওঠেইনি, ওখানেই আছে। তো আমরা সবাই যে যার মতো বিভিন্নভাবে এনজয় করেছি, ফুল রিল্যাক্স ছিল। আসতে আমাদের দারুণ কষ্ট হয়েছে, কারণ এ পর্যন্ত আসতে যে পরিমাণে গরম, আর বালু দেয়া ছিল, বালুতে তো সেরকমের টেম্পারেচার, নিচে বালু, উপরে হলো গিয়ে তীব্র রোদের তাপ, ভীষণ গরম ছিল। এরপর আমরা উঠলাম, একটু খেয়ে দিয়ে নিলাম, খেয়ে দিয়ে আবার আমরা পানিতে নামলাম। এই জায়গাটাতে আয়ান ভীষণ মজা পাচ্ছিল, বসে আছে আর ঢেউ এসে ওকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, ফুল এন্টারটেনমেন্ট, সবাই মিলে ভীষণ এনজয় করেছি আমরা। আর আমি হলো যতক্ষণ পর্যন্ত সমুদ্রের তীরে ছিলাম, একটু একটু করে মোবাইল দিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম, কারণ পানির ভেতর চলে গেলে তার মোবাইল নিয়ে যাওয়া যাচ্ছিল না। তো একটু একটু করে ফুটেজ নিচ্ছি, এনজয় করছি। সব মিলে অসাধারণ একটা ফিলিংস ছিল। আমরা সার্কেল বানাচ্ছিলাম, বিভিন্ন শেপ দিচ্ছিলাম, আর পানি এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। এই মোমেন্টটাও ভীষণ ভালো লাগছিল। আয়ান অনেক অনেক ডিজাইন করছিল আর অনেক মজা করেছে।
তারপরে গোসল করে বেশ কিছুক্ষণ এখানে থেকে আমরা মূলত 12টার সময় হয়তো এসেছি, টাইম এক্স্যাক্টলি আমার মনে নাই। আর আমরা পানি থেকে উঠেছি 6টার দিকে, তার মানে ফুল 6 ঘন্টা আমরা পানিতে রিল্যাক্স করেছি। তো আমাদের এত ঘুম পাচ্ছিল, ফুল রিল্যাক্স। এরপর ওখান থেকে উঠে রুমে গেলাম। হোটেল রুমে কাপড় চোপড় চেঞ্জ করে আমরা একটা খুবই স্পেশাল ফেমাস একটা আইসক্রিম শপে এসেছিলাম। শপটা এত দারুণ ছিল, এটা 1980 থেকে শুরু হয়েছে শপটা, এবং স্টিল নাও ওই সময় যে এটার কস্ট ছিল তারা কস্ট বাড়ায়নি, যে কারণে খুবই চিপ রেটে আইসক্রিম বিক্রি হচ্ছিল। ভিড়ও ছিল অনেক বেশি, বাট সব থেকে বড় যে জিনিসটা, খুব সুন্দর করে এটার ডেকোরেশন করা ছিল আর এখানে হিস্ট্রিগুলো লেখা ছিল। আমি এত সুন্দর অর্গানাইজড আইসক্রিম শপ আর দেখিনি ইতালিতে। হিউজ ফ্লেভার ছিল। ইভেন আমরা যে রাইস খাই, রাইসের শর্করা দিয়েও একটা ফ্লেভার এখানে বানানো ছিল। তো আমার বোন ওটা দেখেই বললো এটা টেস্ট করতেই হবে। ইচ অ্যান্ড এভরি ফ্লেভার ইজ সো ইয়ামি। এত এত হিউজ ছিল এখানে, আর ওরা পরিমাণেও অনেক বেশি দিচ্ছিল। তার উপর আবার টপিং দিয়েছিল এরকম যে ক্রিমটা দিয়ে, সেটা তো খুবই মজাদার ছিল। তো থ্যাঙ্কস টু আঙ্কেল ছাড়া না থাকলে তো এত ইয়ামি একটা এক্সপিরিয়েন্সের সাথে আমরা পরিচিত হতে পারতাম না। তো সব কিছু মিলিয়ে রোমের ভ্যাকেশন আমাদের অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। ফুল স্যাটিসফাইড ছিলাম আমরা সবাই। এরপরেও আমরা আরও কিছু জায়গায় গিয়ে ঘোরাফেরা করেছি, ওগুলোর ভিডিও ফুটেজ আমার কাছে নাই। এই ফ্লেভারটা আমি নিয়েছিলাম। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।